নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে ভৈমী একাদশী তিথিতে প্রতিষ্ঠা উপলক্ষে বসেছে মেলা। প্রতি বছর ভৈমী একাদশীতে শুরু হয় নদিয়ার ঐতিহ্যবাহী শিবনিবাস মন্দিরের মেলা। নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির যেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তের ঢল আসে এখানে পুজো দিতে। শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় চোখে পড়ার মতো। তবে ভৈমী একাদশীতে প্রতি বছর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। শিবনিবাস মন্দিরকে কেন্দ্র করে ভক্তরা বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন এখানে। চলতি বছর প্রায় 262 বছরে পদার্পণ করল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের শিব মন্দির। মেলাকে সর্বাঙ্গীন এবং সুন্দর করে তোলার জন্য শিবলিবাজ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুরো মেলা প্রাঙ্গণকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছাসেবকও মোতায়েন করা হয়েছে। আমাদের বিশেষ ধর্মীয় দিন ভৈমী একাদশী, সেই জন্য আজকে নদিয়াধীরাজ শ্রীকৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রাজরাজেশ্বর শিব, রাজেশ্বর শিব এবং শ্রী শ্রী রাম সীতার এখানে 18 দিন ধরে বিশেষ পূজা অর্চনা চলবে। আর আজকে ভীম একাদশীর ঐতিহ্য হচ্ছে, আমাদের একটা গল্প আছে যে ভীম, পঞ্চপাণ্ডবের যে ভীম, তার ছিল অগাধ শক্তি, কিন্তু তার মাকে বলতো আমাকে কেউ কোনো শক্তিতে কাবু করতে পারবে না। তার মা বলেছিলেন কি বাবা তুই আজকে তুই একাদশী তো ভোরে স্নান করে তুই পুজো আর্চা করবি। ও পুজো আর্চা করার জন্য স্নান করে ঘরে যখন ঢুকতে তখন কাঁপছে থরথর করে, মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা। তখন মা বলছি তুই কাঁপছিস কেন, তোকে কেউ কাবু করতে পারবে না। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্প্রিট ভয়েস ডিজিটাল।